প্রচুর ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই জানি। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের এখানকার মানুষের যে দাবি ছিল এই মন্দিরের সংস্করণ, এই নিয়ে একটা কাজ হলো, যে কাজটা সম্মানীয় আমি মন্ত্রী মহাশয়ের সাথে কথা বলছিলাম, তিনি এটুকু কাজ দেখে খুশি না, তিনি আরও কাজ চাই। তিনি কাজের জন্য অলরেডি আপনাদেরকে উনি নিজেই বলবে, আমি কিছু বলছি না, ওনার সাথে এখন কথা হলো আমার। তবুও আমাদের গ্রাম বাংলার যে বৈচিত্র্য বা আমাদের এখানকার যে কৃষ্টি, আমরা সমাজ ব্যবস্থায় আমাদের আরাধ্য দেবী ভৈরবী মাকে স্মরণ করে সবকিছু করি। কারণ আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, সত্যি আমার একটা ডুবন্ত নৌকা ছিল, মায়ের এখানে এই মাথা ঠুকে প্রণাম করে গিয়ে বলেছিলাম, মা আশীর্বাদ করো যেন আমরা এই সমাজকে বেঁচে থাকতে পারি। আমাদের উত্তর দিনাজপুর ভৌগোলিক দিক দিয়ে একদম একটা পিছিয়ে পড়া জেলা। আমরা আগে পশ্চিম দিনাজপুর ছিলাম, পশ্চিম দিনাজপুর থাকার পরে আমরা ভেবেছিলাম জেলা ভাগ হয়েছে, উত্তর দিনাজপুর অনেক ডেভেলপমেন্ট হবে। আজকে 34 বছর 15 বছর চলে গিয়েছে, আমরা পিছিয়েই রয়েছি। আমাদের বর্ডার এরিয়া, আমাদের গরিব মানুষের বাস, বেশিরভাগ উদ্বাস্তু শরণার্থী সনাতনী যারা আমরা শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত 2047 সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের সরকার, আমাদের নেতা, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি গ্রাম বাংলার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমিও মায়ের কাছে প্রণাম ঠুকে বলে গিয়েছিলাম, মা আমি যদি জিততে পারি আমি তোমার কিছু বিষয় ভাববো। তাই মায়ের আশীর্বাদে যখন জয়ী হয়েছি, আপনারা জেনে খুশি হবেন এখানে একটা কমিউনিটি হল নাই, অলরেডি 20 লক্ষ টাকার বেশি দিয়ে সেটার অনুমোদন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। এবং আমাদের যে মায়ের পুজো 27 তারিখে আছে, মায়ের পুজো পার হয়ে গেলে আমরা সেই কাজ করব। তার সাথে সাথে আমি সম্মানীয় মন্ত্রীদিকে অনুরোধ করব যে আমরা সত্যিই খুব প্রত্যন্ত এলাকায় থাকি, আমাদের প্রচুর সমস্যা, ভালো হসপিটাল নেই বা আমাদের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা নেই, একটা ট্রেন রাধিকাপুর, এবং আমাদের ছেলেরা মেয়েরা যখন পড়তে চায় অনেক কষ্টে যেতে হয়। আমাদের সরকার আসার পরে নতুন করে দিল্লির ট্রেন দিয়েছে, ব্যাঙ্গালোরের ট্রেন দিয়েছে, সম্মানীয় রেলমন্ত্রীর সাথে আরও কথা হয়েছে, আরও আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য ট্রেন দেবে। কিন্তু তার সাথে সাথে আমাদের কৃষ্টি কালচার আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি, যেরকম আমাদের তুলাইপাঞ্জি আছে, আমাদের বিগড়ের বেগুন রয়েছে, কালিয়াগঞ্জের লঙ্কা রয়েছে, আমাদের এগুলো রয়েছে, কিন্তু আমাদের ঠিকঠাক করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কোনো জায়গা নেই। আমি দিদির মাধ্যমে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের পিছিয়ে পড়া জেলার তকমা, সেই তকমা যেন আমরা হাঁটাতে পারি। তার জন্য আমাদের ডবল ইঞ্জিন সরকার যেন আমাদের উত্তর দিনাজপুরের জন্য একটু বেশি অ্যালটমেন্ট দেয়, আমি সেই অনুরোধ করব। এবং তার সাথে সাথে আমার হেমতাবাদবাসীর আবেগ, আমি সম্মানীয় মন্ত্রীকে অনুরোধ করব, এখানকার বাউন্ডারি ওয়াল পার্ট সহ কিছু আবেদন রয়েছে, আপনাকে এখানকার বিধায়ক অলরেডি করেছে। আপনি যদি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের দিকে তাকান, তাহলে আমরা সত্যি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি অত দূর থেকে আমাদের ভৈরবী মায়ের এখানে এসছেন, আমরা সবাই মিলে আপনার ভৈরবী মায়ের কাছে প্রার্থনা করব, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, মানুষের জন্য কাজ করুন। এবং উপস্থিত যারা এসছেন মায়ের টানে আবেগে, আমি সবাইকে আরো একবার সশ্রদ্ধ নমস্কার জানাই। তার সাথে আরো একবার আপনাদেরকে বলতে চাই, আপনারা বিবেকের টানে সাড়া দিয়ে, হেমতাবাদ বিধানসভার ভৌগোলিক পরিস্থিতি একদম অন্যরকম ছিল, তবুও আমাদের হরিদাকে জিতিয়েছেন। তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।